হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তিথি নন্দী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি এখানে চিকেনের রেসিপি করছিলাম, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এখানে। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে আলুটা খানিকক্ষণ নেড়ে ভেজে নেব ভালো করে। তো আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ওদিকে আমি চিকেনের জন্য যে যে মশলাটা লাগবে সেটা আমি করে নেব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আলুটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি আলুগুলো একটি পাত্রে তুলে নেব। তারপরে আমি ঠিক সেমভাবে চিকেনটাও ভেজে নেব। চিকেনটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ভেজে নেব চিকেনটা। তো এদিকে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি এদিকে কেটে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আর জিরে বাটা। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এদিকে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই দুটো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, আর আমি এখানে সানরাইজের লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো তারপরে আমি ভালো করে নেড়ে নেব তেলের মধ্যে। ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি এখানে যে বাটা মশলাগুলো করেছিলাম সেগুলো অ্যাড করে দেবো। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরে বাটা আর টমেটোটাও আমি অ্যাড করে দিয়েছিলাম। তারপর ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব 5 মিনিট ধরে। তো উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব মশলাটা। তো মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি অ্যাড করে দিলাম চিকেনটা। তো চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব উল্টে পাল্টে। দশ মিনিট ধরে চিকেনটা আমি কষিয়ে নেব ভালো করে। উল্টে পাল্টে আমি ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। 10 মিনিট চিকেনটাকে কষাতে হবে ভালো করে নেড়ে চেড়ে। চিকেন থেকে জল ছেড়ে দিলে তখন আমরা আলুটা অ্যাড করে দেবো। আর এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে নিলাম নুন দিয়ে। তো চিকেনটা এখানে কষানো হয়ে গেছে। তো যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দেবো এর মধ্যে।
দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি চিকেনের মধ্যে দেব বলে। তো গরম জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে নেব। তো চিকেন আমাদের রেডি হয়ে এসছে। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। তো 10 মিনিট পর আমি ঢাকাটি খুলছি। তো দেখো এদিকে চিকেন রেডি হয়ে গেছে। আর আমি এর মধ্যে অ্যাড করব সানরাইজের গরম মশলা। তো আমি আজ যে চিকেনের রেসিপিটি করলাম, এটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা লাইক করো। আর তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো চিকেনের রেসিপিটা। ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো সহজ পদ্ধতিতে চিকেনের রেসিপি। তো আজকে পর্যন্ত এই অবধি। দেখা হবে নেক্সট কোনো ব্লগ।